জিরা ক্রিম কেকার, জয়া কোম্পানির ক্রিম কেকার বিস্কিট। এটা এখন খোলা হবে। আস্তে আস্তে ঢেলে। এই যে রান্নাঘরে চলে এসেছি, অলরেডি ভাত হয়ে গেছে, টেবিলে রেখে এসেছি। এই যে কাঁকরোল কেটে নিয়েছি, কাঁকরোল ভাজবো এখন। আর ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে, মুসুরির ডাল। এখন হচ্ছে এই যে তেল বসিয়ে দিয়েছি, এখন কাঁকরোলগুলো ভাজবো। কাঁকরোলগুলো ভেজে নিয়ে তারপরে ডালটা সম্বারা দেবো। এরকম কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এই যেখানে ডাল সম্বারা দেবো, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। চলো ডালটা সম্বারা দিয়ে নিই। এই দেখো এখানে আলু পেঁপের তরকারি বসিয়েছি, এটা রাত্রিরে রুটি খাওয়ার তরকারি। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম, এখন জলটা ঝরিয়ে নিচ্ছি, পেস্ট করব মিক্সিতে। ডালের বড়া ভাজবো, মুসুরির ডাল করেছি, তার সাথে ভাবছি একটু বড়া ভেজে নেব। এই যে এখানে পেঁয়াজ টিয়াজ লঙ্কা সব কেটে রেখেছি। তা চলো এখন পেঁপের তরকারিটা করে নিই। কী বলো তো, মেয়ে এইমাত্র জাস্ট বেরিয়ে গেল, আজকে পরীক্ষা আছে, আজকে সায়েন্স পরীক্ষা, কী যে করবে কে জানে, জানি না। আর মেয়ে বেরিয়ে গেল, ওর বাপি দিয়ে আসলো, ওদের খাওয়া টাওয়া সব কিছু হয়ে গেছে। এখন এখানে লাইটটা অফ করা, এই দরজাটা ভেজিয়ে দিয়েছি, রোদ্দুর এসে ফ্রিজের গায়ে লাগে, রোদ্দুর। আর আমার এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ভাবছি পেঁপের তরকারিটা নামিয়ে, কারণ অলরেডি 10টা 25 বাজে, মেয়ে তাড়াতাড়ি চলে গেল, মানে 11টায় রিপোর্টিং টাইম, 11:30 থেকে পরীক্ষা, কিন্তু ও তো আগেই বেরিয়ে গেল। তো এই এখন হচ্ছে ডাল আর ইয়ে হয়ে গেছে, কাঁকরোল ভাজা হয়ে গেছে, পেঁপের তরকারিটা নামিয়ে তারপরে আমি ব্রেকফাস্টটা করব। আর ওটা সকালের ভাত ছিল, আবার দুপুরে ভাত রান্না করতে হবে। তা চলো, এই হচ্ছে এখন সকালের আপডেট। এখন বেরিয়ে গেছে দুগ্গা দুগ্গা করে, এখন আর আমার কোনো চিন্তা নেই, ধীরে সুস্থে করবো। আর যা গরম পড়েছে, আমি গরম পড়লেই আমি অসুস্থ হয়ে যাই, মানে রান্নাঘরে তখন আমার ঢুকতে ইচ্ছা করে না। তা চলো এখন পেঁপে তরকারিটা নামিয়ে আসি, তারপরে ব্রেকফাস্ট করব। এই যে আমি ভাত খাবো, তার জন্য কটা ডালের বড়া ভেজে নিচ্ছি, ভাত দিয়ে খাবো, আর পরে ভাজবো। দুপুরবেলায় যখন ভাত খাবো তার আগে ভেজে নেবো। এই যেখানে মাখাই রয়েছে, রেডি করা রয়েছে। আর এখানে দেখো চাল ধুয়ে জল দিয়ে একবারে রেডি করে রেখেছি, বড়াটা ভেজে ভাতটা বসিয়ে দেবো। আর আলু পেঁপের তরকারি হয়ে গেছে, টেবিলে রেখে এসেছি। চলো এখন বড়াটা ভেজে নিই। এই দেখো বড়াটা ভাজা হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। আর এই যে বড়া ভেজে নিলাম, দেখো ডালের বড়াটা। এখন আমি যাব ব্রেকফাস্ট করতে। এই দেখো ভাতের মধ্যে ডাল নিয়ে নিলাম, আর এই বড়া ভাজা, এগুলো দিয়ে এখন খাবো। চলো ব্রেকফাস্টটা করে নিই ভাত দিয়ে। এই দেখো এই যে রুই মাছ নিয়ে এসছে, এটা হচ্ছে আজকে জ্যান্ত রুই মাছ। চলো মাছটা ধোয়া হয়ে গেছে, এখন লবণ হলুদ মাখাবো, আর 3 পিস মাছ এখান থেকে তুলে রাখবো, কারণ কালকে শনিবার, বেশি মাছ রান্না করলে আবার ফ্রিজেই থেকে যাবে। এই যে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, এখন মাছের আলুটা কেটে নিই, মাছের আলু কাটা হয়নি। এই দেখো বাসন মাজা হয়ে গেছে, এই রোদ্দুরটা এখানে আসছে, হালকা হালকা রোদ্দুর, এখানে রেখে দিলাম ঝুড়িটা, সব পরিষ্কার। আর এই কড়াইটা রেখে দিয়েছি, ওই তখন বড়া ভাজলাম, ডালের বড়া, এটার মধ্যে তেল আছে, খাওয়ার সময় এটাতে ভাজবো, তাই গ্যাস ট্যাস মুছে একদম রেডি করে নিলাম। এই যে সব কমপ্লিট, বেসিনে ধোয়া হয়ে গেছে পরিষ্কার, বাসনও মাজা হয়ে গেছে। আর খাবার দাবার ওই যে টেবিলে নিয়ে এসেছি, পরে দেখিয়ে দেবো। এই জাস্ট স্নান সেরে আসলাম,
এত গরম লাগছে স্নান করে আসার পরে, মানে এত মানে আমার গরমে শ্বাসকষ্ট উঠে যাচ্ছে, বাপরে বাপ, আমি সহ্য করতে পারছি না। আগের বারে নিম্নচাপের আগে এরকম হয়েছিল, সেই রকম গরম আবার দিয়েছে, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। এখনও মেয়ে আসেনি, আর 10 মিনিট পরে চলে আসবে। এখন 2:35-40 এরকম বাজে, 2:45-র মধ্যে মেয়ে চলে আসবে, ওর বাবি চলে গেছে আনতে। তা সেই ভাগে আমার স্নান টান সব হয়ে গেল। আর চলো তোমাদের রান্নাটা দেখিয়ে দিই, কী রান্না করলাম দেখিয়ে দিই, চলো। আর পাচ্ছি না। এই দেখো, এটার মধ্যে আছে ভাত, জানোই আমি গামলায় ভাত করি। আর এই যে ডাল, এই যে কাঁকরোল ভাজা, আর এটা হচ্ছে রাত্রিরের আলু পেঁপের তরকারি, রুটি দিয়ে খাওয়া হবে। আর ফাইনালি এই যে মাছের ঝোল। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। আর চলো রান্নাঘরে দেখিয়ে দিই। রান্নাঘরে এই যে কড়াই বসিয়ে রেখেছি, ওরা আসলে তারপরে ভাজবো এই যে বড়াগুলো, কারণ নালে বড়া ভেজেই সাথে সাথে খেতে হয়, নালে নরম হয়ে গেলে আর ভালো লাগে না। চলো, এই যে এটা রেডি করাই আছে। এগুলো যত গরম তার থেকে টেনশানও আছে। আজকে মেয়ের সায়েন্স পরীক্ষা, আমার সায়েন্স আর ম্যাথ নিয়ে খুব টেনশান। কি করছে, যতক্ষণ না আসছে ততক্ষণ স্বস্তি পাচ্ছি না। দেখি আসুক, আসলে জিজ্ঞেস করব কেমন কি হলো। মানে এই যে এখন আসছে না, আমার টেনশানটা আরও বেড়ে যাচ্ছে। চলো আসুক, তারপরে শুনি যে কেমন পরীক্ষাটা হয়েছে। কেমন হয়েছে পরীক্ষা? কি পড়ছে? সহজ ছিল? এই যে এইদিকে এইদিকে, এই যে মেয়ে এসছে, ওই আমাদের ওই জলে বলে একটা পায়রা মুড়ে পড়ে আছে। কেমন হয়েছে বললি না তো? বললাম তো সহজ ছিল। সহজ ছিল, ভালো হয়েছে? তোর অ্যাটিটিউড দেখে তো মনে হচ্ছে না। দেখো কোশ্চেন পেপার দেখো। হ্যাঁ, কোশ্চেন পেপার দেখো, বলছি সহজ ছিল বিশ্বাস করো। সব পেরেছিস? হ্যাঁ, এই একটা কোশ্চেন ওই এইদিকে আর তো দেখ, একটা কোশ্চেন অ্যাক্টিভিটি থেকে ছিল। হ্যাঁ। এই অ্যাক্টিভিটিটা আমি মানে পড়িনি বলে আমি পারিনি। অ্যাক্টিভিটিটা ওই একটা কোশ্চেনই ছেড়েছি, তাছাড়া আমি লাইফে প্রথমবার 6 থেকে 8 অবধি মানে কি বলে আছে সায়েন্সে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করেছি। যা লিখেছি হাফ হাফ করে দেবে, ফুল না দিলে। এটা আবার কি, কেন হাফ হাফ করে দেবে কেন? যদি কয়েকটা পয়েন্ট যদি মিস যায়। বিড়াল টিড়াল তো নেই আমাদের বাড়িতে, পায়রা মরলো কখনই? এই যে লাফায় স্নান করেছে উল্টো পাল্টা। ওই যে দেখো পায়রাটা আমাদের এই জলে স্নান করছিল, যখন আমি ওখানে বসে ওর বাপি বাজার থেকে আসলো সেই সময়। এই যে দেখো পায়রাটা মারা গেছে, এই জলের মধ্যে ছটপট ছটপট করছিল। তাহলে সেই সময় তুমি দেখো না? আমি দেখেছি, আমি জানি ও স্নান করছে। এই দেখো বড়াগুলো বসিয়ে দিয়েছে, এখন আস্তে আস্তে ভাজা হোক। এই যে মা বিকেল থেকে অসুস্থ হয়ে গেছে, আর আমি দিদিভাইকে দিয়ে ফুচকা রান্না করিয়েছি, আর এখন আমরা ফুচকা খাবো। এখন মানে 10টার মতো বাজে।